হ্যাঁ, আমরা ময়না থেকে প্রায় 10টা বাইক নিয়ে এবং পাঁশকুড়া পৌরসভার কাছ থেকে মোট 40টা বাইক আরোহী নিয়ে আমরা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে একটা বাইক র্যালি করছি, যেটা আমাদের গন্তব্যস্থল হচ্ছে ঘাটশিলা। আমরা সেখানে পর্যন্ত যাব এবং আগামীকালকে আবার আমরা আর একটা পথ দিয়েই ময়নাতে ফিরে আসব। এর মূল উদ্দেশ্যটা উদ্দেশ্য হচ্ছে আমরা রক্তদান আন্দোলনের সবাই কর্মী। আমরা রক্তদানের জন্য প্রতিটি জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, কিন্তু লক্ষ্য করে দেখা গেছে যে বাল্যবিবাহের সাথে সাথে থ্যালাসেমিয়া পেশেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। একসময় যেখানে পূর্ব মেদিনীপুর থ্যালাসেমিয়া পেশেন্ট মাত্র ছিল 5%, সেটা এখন 25% পৌঁছে গেছে যত রক্ত আমরা ব্যবহার করি। তাই আমরা যতই রক্তদান শিবির করি না কেন, থ্যালাসেমিয়া প্রতিরোধ যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের রক্তদান আন্দোলনের অনেক কাজ পিছিয়ে যাবে। তাই সমাজের প্রতিটি মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের যে সকল ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদের বিবাহে দেওয়ার পূর্বে থ্যালাসেমিয়া পরীক্ষাটা করাবেন। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই যাত্রা 27শে ডিসেম্বর শনিবার আমরা এখান থেকে যাত্রা শুরু করছি। এছাড়া আমরা আরও একটা বার্তা দিতে চাই সমাজের কাছে যে এই যে রক্তদান আন্দোলন, আমরা এটাকে আন্দোলন বলি। অনেকে আন্দোলন মানে ভাবছে বিদ্রোহ বা বিক্ষোভ, তা নয়। আন্দোলন মানে মানুষের কাছে সঞ্চারিত করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা বার্তা। কী বার্তা? না, রক্তের অভাবে বর্তমান অনেক অসুস্থ রোগী তারা রক্ত না পাওয়ার ফলে তাদের চিকিৎসার ব্যাঘাত ঘটছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রক্ত একটা অপরিহার্য, আর তারই জন্য কিন্তু আমাদের এই যাত্রা। কিন্তু দেখা গেছে লক্ষ্য করে যে কিছু কিছু রক্তদান শিবিরে মানুষকে উপহার উপটোকন দেওয়া হয়। তাতে মানুষ তার নিজের যে অসুস্থতা থাকুক বা তার শরীরে কোনো রোগ থাকুক বা যে কারণে রক্ত দান করা যায় না, সেগুলোকে গোপন করে একটা উপহার উপটোকনের আশায় তিনি রক্তদান করে থাকেন। এবং তারপরে সেই রক্তটা হয় আমাদের নষ্ট হয়ে যায়, অথবা এমন একটা পর্যায়ে আসে যেটাকে আমরা বলছি উইন্ডো পিরিয়ড, যাতে প্যাথোলজিস্টরা কোনোভাবে সেই জীবাণুকে আইডেন্টিফাই করতে পারে না। এবং সেই রক্তটা যখন আর একজন মানুষের শরীরে যায়, তখন সেই মানুষটার শরীরে ওই জীবাণুটা প্রবেশ করে এবং তাকে আরও বেশি সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ করে তোলে। গত বছর আমরা লক্ষ্য করে দেখেছি যে পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লাড সেন্টার থেকে যে সকল থ্যালাসেমিয়া পেশেন্টরা রক্ত নিয়েছিলেন, তাদের মধ্যে প্রায় 12 জনকার কাছে HIV পাওয়া গিয়েছে। এছাড়া হেপাটাইটিস বি, হেপাটাইটিস সির জার্মও পাওয়া গিয়েছে। তো ওই ছোটো ছোটো শিশুরা তো কখনো যৌনপল্লীতে যায়নি, তাহলে তাদের রক্তটা এলো কোথা থেকে? তাই HIV কোথা থেকে এলো? সেটা আমাদেরও প্রশ্ন। রক্তের মধ্য থেকে হয়তো গিয়েছে। তাহলে দেখুন, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে একদিকে যেমন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ আমরা গড়ব, অপরদিকে উপহার উপটোকন বর্জন করে মানুষ যাতে স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসেন, সেটাকে আমাদের আর একটা লক্ষ্য। এই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আজকের আমাদের এই রওনা হওয়া, এবং আমরা আগামীকালকে আবার ফিরে আসবো ময়নাতে, হয়তো রাত্রি হবে। আমার নাম লক্ষণচন্দ্র মাইতি। আমরা ময়না থেকে যাচ্ছি, ময়না সমাজ কল্যাণ সংঘের। এখন LIC নিয়ে এলো
বীমা সখী। বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে। মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ। শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ, কেবলমাত্র গৃহিণী, বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ক্যাজুয়াল কর্মচারী, কলেজ ছাত্রী, স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে। বার্ষিক ভাতা প্রথম 3 বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7,000 টাকা প্রতি মাসে, দ্বিতীয় বর্ষ 6,000 টাকা প্রতি মাসে, তৃতীয় বর্ষ 5,000 টাকা প্রতি মাসে। বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে। স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের।